সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চলে আসছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। তেবাড়িয়া হাট সপ্তাহে একদিন করে চলে, প্রতি রবিবার। আজকে হাট থেকে আপনাদেরকে কাঁচা সুপারি কেমন দামে বিক্রয় হচ্ছে বা জাগ দেওয়া সুপারিগুলো কেমন দামে বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করব। তবে তেবাড়িয়া হাটে কাঁচা সুপারির এখন আমদানি নাই, সিজন শেষ। আর যেগুলো আসছে বাইরে থেকে, বরিশালের দিক থেকে আসছে এগুলো সুপারি, এগুলোর আজকের দরদাম কেমন যাচ্ছে। তো বর্তমানে যারা তেবাড়িয়ার হাটে সুপারি ক্রয় করতে আসতে চাচ্ছেন, আপনারা এই সময় না আসায় ভালো। আরো 1 মাস পরে আসবেন, 1 মাস পরে আসলে আপনারা একবারে অ্যাভেলেবল আমদানি পাবেন। তবে বর্তমানে সুপারির রেটটা অনেক বেশি। এখানে এক ভাই দেখছি সুপারি নিয়ে আসছে। ভাই, কত করে বাজার যাচ্ছে আজকে? 350 টাকা শ আজকের সুপারির বাজার যাচ্ছে। আর জাগ দেওয়াটা কত করে দিচ্ছেন? 200। আচ্ছা, এটা রংপুরের। আচ্ছা, কাঁচা সুপারি এটা কি বরিশালের নাকি ভাই? এটা আচ্ছা, নোয়াখালীর 350 টাকা শ, তাই না? 350 টাকা শ নোয়াখালীরটা। জাগদা সুপারিরও দাম জানিলাম। কাকা, কত করে শ দিচ্ছেন আজকে? 130 টাকা শ ভিজা সুপারি, জাগদা সুপারি। আচ্ছা, ভাই কত করে দিচ্ছেন এটা আজকে? 320 টাকা ভাই। 320 টাকা, সাইজ একটু ছোট আছে, 320 টাকা শ। আচ্ছা, এটা ভিজাটা কত করে দিচ্ছেন? 250। ভিজাটা 250 ভিজা জাগদা সুপারি। কেমন দাম চাচ্ছেন ভাই? 2000। আচ্ছা, 1000 পিসের দাম 2000 টাকা, এই তো ঠিক আছে। দর্শক, এই যে ভিজা সুপারি 1000 পিসের দাম, উনি চাচ্ছে 2000 টাকা শ, সরি 1000 পিস, মানে 2 টাকা পার পিস ভিজা। তো আপনারা যারা আসলে আমাকে ফোন দেন, এখন আসলে হাটে আসলে দেখেন এই যে এই সাইজের সুপারি গুলা পাবেন, এবং এগুলো ভিজা সুপারি, গন্ধ আছে। এগুলো সুপারি নিয়ে যে আপনারা খুব একটা লাভবান হতে পারবেন না হাটে এসে। যদি পারেন 1 মাস পরে আসবেন, এসে আপনারা একবারে ফ্রেশ টাটকা সুপারি গুলা নিয়ে যাবেন, কারণ এগুলো ভিজা পচা টাইপের সুপারি। কোয়ালিটি কিন্তু খুবই একবারে ভালো মান হবে তা না, এগুলো ভিজা সুপারি। এগুলো এখন আপনারা হাটে যারা আসতে চাচ্ছেন এই মুহূর্তে আসার দরকার নাই, মাসখানিক পরে আসেন আপনারা হাটে, তেবাড়িয়ার হাট। আচ্ছা, এখানে দেখি কত করে দিচ্ছেন আজকে ভিজাটা? 200 টাকা শ, 200 থেকে 180 টাকা শ আজকের ভিজা সুপারি। আচ্ছা, এখানে আমরা মনে হয় কে যেন কাঁচা সুপারি নিয়ে আসছে। যে কাঁচা সুপারি কার? এটা তো ভিজা নরমাল, মানে পচা। কত করে এগুলো? আচ্ছা, 200 করে না? আচ্ছা, কোয়ালিটি কিন্তু খুবই খারাপ। দর্শক, আপনারা যারা ভিডিও দেখেন, দেখে আমাকে ফোন দেন, কোয়ালিটি নরম, একবারে পচা টাইপের সুপারি, 200 টাকা শ। তো আপনারা যদি সুপারি নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান, এই সময় আসলে ইনভেস্ট করার কোনো দরকার নাই, কেননা এই সময় সুপারি সব ভেজা সুপারি, জাগদা সুপারি, ফ্রেশ টাটকা সুপারি আপনারা হাটে পাবেন না। আমি হাটের প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিই, এই জন্যই যে আসলে বর্তমান তেবাড়িয়া হাটের বাজার দর কেমন যাচ্ছে এগুলো জানানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে ভিজা সুপারি কেমন দাম চাচ্ছেন কাকা? 100 টাকা 100 পিসের দাম। আচ্ছা, ভিজা সুপারি 100 টাকা 100 পিসের দাম। তো দর্শক ভিউয়ার্স, ওইখানে আমরা দেখি কাঁচা সুপারি একজন নিয়ে আসছে, এক ভদ্রলোক। দেখি কত করে দাম চাচ্ছে। বাড়ির গাছের না কিনা এগুলো? আচ্ছা, বাড়ির গাছের ছোট সাইজের কাঁচা সুপারি পাইলাম আমরা এই মুহূর্তে। তো চাচা, কেমন দাম চাচ্ছেন এটা? 250 টাকা শ। 250 টাকা শ, তাই না? 100 পিস সুপারি উনি 250 টাকা দাম চাচ্ছে। সাইজটা কিন্তু দর্শক ছোট সাইজ, হ্যাঁ, এটা বড় না, মিডিয়ামও বলা যাবে না, ছোট সাইজ দেশি সুপারি আমাদের নাটোরের। 800 পিস আছে। কি দাম চাচ্ছে? 250 টাকা শ। বলেন 130 টাকা শ। ছোট সুপারি যে এটা। আচ্ছা, হলো। হ্যাঁ, শুরু থেকে ছোট দামই বল। আচ্ছা, তাহলে বেচা কিনা কথা বলি দেন, আমি লিখি। বলেন। হ্যাঁ, আচ্ছা, 40 টাকা। দুই নিচে বেচা হবে। দুই নিচে বেচতে বা ছোট সুপারি দিন। যা আছে এখানে তলো আছে এরকম ছোট। আপনি এখন 150 বেচছেন বেটা? না। হ্যাঁ, না, 150 বেচছেন না। বুড়া সুপারি তো। বড় সুপারি। তো দর্শক, আপনারা হাটে এসে এই যে আমি কিছুটা দেখালাম যে আসলে
দাম দর কিভাবে করতে হয় বা দাম দর কিভাবে তারা বলছে, এভাবে এসে আপনারা দাম দর করে নেবেন না। উনি কিন্তু দাম বেশি চাইছে, ইনি কিন্তু হচ্ছে দাম কমাচ্ছে বা কম থেকে দাম বলেছে। তো আপনারা এইভাবে বাজার যাচাই বাছাই করে তারপরে মাল কিনবেন, সুপারি কিনবেন। দেখেন সুপারি কিন্তু আজকে হাটে নাই দর্শক, হাটে যেগুলো আসছে এগুলো পচা সুপারি, এই যে বড় বস্তা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। তো এইগুলা সুপারি হাটে আপনাদের আসার দরকার নাই, এগুলো সুপারি কিনে আপনারা লাভ করতে পারবেন না। এগুলো সুপারি কিনে লাভ করতে পারবেন না, লস হবে। তো আজকের মতো নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে বিদায় নিচ্ছি। নতুন নতুন বাজার আপডেট পেতে কৃষি পণ্যর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।